মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুভ সূচনা। বাংলার ঘরে ঘরে আজ ভোরবেলা থেকেই বেজে উঠেছে মহালয়ার চিরন্তন ধ্বনি, যা দেবী সর্বভূতেষু। আকাশে শিউলি ফুলের গন্ধ, বাতাসে এক অদ্ভুত পবিত্রতা। এই দিনটি শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিকভাবেও বাঙালির হৃদয়ে গভীরভাবে প্রথিত। এই মহালয়ার পুণ্যলগ্নে বোলপুর টাউন লাইব্রেরি হল পরিণত হয়েছিল এক সুরময় মঞ্চে। আয়োজিত হয়েছিল একটি গানের অনুষ্ঠান, যেখানে অংশ নিয়েছিল 10 জন ছাত্রছাত্রী। তাদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল দেবী বন্দনার সুর। অনুষ্ঠানটি ছিল এক অনন্য অভিজ্ঞতা, যেখানে সঙ্গীতের মাধ্যমে প্রকাশ পেয়েছিল ভক্তি, আবেগ এবং সংস্কৃতির গভীরতা। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গীতবিতান সঙ্গীত একাডেমির পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ বার্তা। একাডেমির প্রতিষ্ঠাতা শ্রীমতী মুনমুন সরকার হাজরা বলেন, আমরা চাই প্রতিভাবান ছাত্রছাত্রীরা যেন সঠিকভাবে গান শিখতে পারে। যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদের জন্য আমাদের একাডেমিতে থাকবে সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস করার ব্যবস্থা। এই বার্তা শুধু একটি ঘোষণা নয়, এটি ছিল এক সামাজিক দায়বদ্ধতার প্রকাশ, যেখানে সঙ্গীতকে শুধু শিল্প নয়, শিক্ষার একটি মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে। গীতবিতান সঙ্গীত একাডেমি দীর্ঘদিন ধরে বোলপুরে সঙ্গীত শিক্ষার প্রসারে কাজ করে চলেছে। তাদের এই উদ্যোগ নতুন প্রজন্মকে উৎসাহিত করবে, বিশেষ করে সেই সব ছাত্রছাত্রীদের যারা প্রতিভাবান কিন্তু সুযোগের অভাবে পিছিয়ে পড়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক থেকে সাধারণ মানুষ। কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, বাংলা এমজি নিউজ। পাঠের জীবনকে আবাহন করে, সেই সন্ধিক্ষণে আমরা শরণাগত হই সেই তাঁরই পদাশ্রয়ে। নবচণ্ডী চণ্ডী নবচণ্ডী নবচণ্ডী জগৎ কবি জয়ী কৃন্দিনী জগমোহী সেই উপলক্ষে আমার স্কুল থেকে একটা ছোট্ট করে পুজো উপলক্ষে গানের অনুষ্ঠান হচ্ছে মহালয়ার উপলক্ষে। ছাত্র সংখ্যা 10 জন। হ্যাঁ, আমার লোকেশন হচ্ছে বোলপুর প্রফেসর কলোনি। যদি কেউ গান শিখতে চাও বা যদি কেউ পয়সার অভাবে গান শিখতে পারছো না, ভীষণ ভীষণ গান শেখার ইচ্ছা কিন্তু পয়সার জন্য শিখতে পারছো না, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। তারা বিনা পারিশ্রমিকে আমি গান শেখাই। আর লোকেশন হচ্ছে বোলপুর প্রফেসর কলোনি। আমি আমার বাড়িতেই গান শেখাই। গানের স্কুলটার নাম হচ্ছে গীতবিতান সঙ্গীত একাডেমি।